গাঙ্গুলিদা, এইসব আলুরদম ফালুরদমের রেসিপি এখন সবাই জানে, এগুলোও ভিডিও করে দেখাতে হবে? আর বলিস না রে ভাই, এটা আমিও জানি। আজকাল যে কোনো ঘরে যাবি, একটা না একটা আলুর দমে মাস্টার ডিগ্রি করা মেম্বার পাবিই পাবি। কিন্তু ওই যারা নতুন নতুন একটু রান্নাঘরে ঢুকতে এখন বাধ্য হচ্ছে, তাদের রিকোয়েস্টে এটা দেখাতে হচ্ছে। আসল কথা, এই টেকনিকে করলে না একটু টেস্ট ভালো হয়। আর টেকনিকটা একেবারে সোজা। ওই 30 টাকার মতন পোস্ত আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে ভালো করে পিষিয়ে ফেলো। মানে স্নান টান করে নমস্কার করে রান্নাঘরে ঢুকে ফার্স্ট কাজ এইটা, বাস হয়ে গেল। এবার আলুগুলোকে এরকম মাদল টাইপের কেটে নুন আর হলুদ দিয়ে জলে সেদ্ধ করে নিতে পারো, অথবা তেলের মধ্যে ফেলে দিয়ে শুধুমাত্র নুন দিয়ে ভালো করে ভেজে নিতে পারো। আর ভাজতে ভাজতে যখনই দেখবে আলুর গায়ে এরকম জামদানি কালার এসে গেছে, বাস এবারে তেল ছেঁকে সব কটাকে তুলে নাও। এবার কড়াইতে তেল থাকলে ভালো, না হলে সামান্য একটু বাড়িয়ে দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা হালকা একটু ভেজে নাও। লঙ্কাটা খালি একটুখানি ভাজা হয়ে আসলেই দিয়ে দাও টমেটো। তবে অনেকে আবার টমেটো দেখলে খেপে যায়, তাদেরকে একটু জিজ্ঞাসা করেই দিও। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে টমেটোকে পুরো গলিয়ে ফেল। যখনই টমেটো মোটামুটি লুপ্তপ্রায় হয়ে আসবে, তখনই সেই পোস্ত কাঁচা লঙ্কা বাটা, পোস্ত নষ্ট করো না, জল দিয়ে ঘুলিয়ে খানিকটা দিয়ে দাও, আর তার উপরে অর্ধেক ক্যাপসিকাম কুচি। এবার এটাকে 5 মিনিট মাত্র কষাও। পোস্তটা একটু কষানো হয়ে গেলে এবারে 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। এটা কষতে কষতে যখনই এর মধ্যে একটা তেল ছাড়া ব্যাপার হয়ে আসবে, ঠিক এই টাইপের, তখনই এর মধ্যে ঝোল বাড়ানোর জন্য একটু বেশি করেই জল দাও, না হলে দেখবে আবার পাতে সেই থ্যাবড়ানো আলু দিয়েই খাচ্ছে, ঝোল চাইছে পাচ্ছে না। এবার এটাকে ভালো মতন মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একদম ঘোড়ার মতন টকবক করে ফুটিয়ে দাও। তারপরেই আলুগুলোকেও ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবারে ঢাকনা দিয়ে একটু ফেসবুক ঘেটে নাও, সেদ্ধ হোক। আলু পুরোপুরি সেদ্ধ মানেই এবার একটা ছোট্ট টেকনিক, আলুগুলোকে তুলে একটা থালার মধ্যে রাখো। এবার এর উপরে ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে ওই যে ঝোলটা আছে ওর মধ্যে 1 চামচ মতন ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে দাও। এই সময়তেই চিন্তা করে নাও যে কীরকম টাইপের মোটা ঝোল তুমি রাখবে, সেই অনুযায়ী ফুটিয়ে ওই থালার মধ্যে এবারে 2-3 পিস আলু আর ঝোল নাও। রুটি, পরোটা, লুচি যা হয়েছে নিয়ে নাও। একদম মা দুর্গার নাম নিয়ে টেস্ট করা শুরু করো। যদি ভালো লাগে তো ভালো, না হলে ফোন করবে, দঙ্গল মঙ্গল নিয়ে গিয়ে খেয়ে আসবো।